আজকে যার কথা বলবো তিনি ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। 19শে নভেম্বর 1828 সালে তার জন্ম, আর 18ই জুন 1858-তে তার মৃত্যু। তার শৈশবে তার নাম ছিল মণিকর্ণিকা তাম্বে। আনুমানিক 1827 বা 28 সালে কাশীর বারাণসীতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি পেশোয়ার বাজিরাও পরিবারে জন্মগ্রহণ করেন এবং লালিত পালিত হন। তার উপদেষ্টা হিসেবে ছিলেন তার বাবা। মাত্র 4 বছর বয়সে তিনি তার মাকে হারিয়েছিলেন। একজন ব্রাহ্মণ কন্যা হিসেবে মণিকর্ণিকার বেড়ে ওঠা কিছুটা অন্যরকম ছিল। পেশোয়ার রাজসভায় ছেলেদের সাথে বড় হওয়ার সুবাদে তিনি ছোট থেকেই যুদ্ধবিদ্যায় প্রশিক্ষণ লাভ করেন এবং তলোয়ার চালানো ও অশ্বারোহণে পারদর্শী হয়ে ওঠেন। পেশোয়ার পুত্র নানা সাহেব ও রাও সাহেব এবং তাঁতিয়া টোপি তরুণী মণিকর্ণিকার কাছে প্রশিক্ষণ নেন। রানী হিসেবে তিনি নারীদের আচরণ নিয়ন্ত্রণকারী তৎকালীন সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ করেছিলেন বলে মনে করা হয়। তিনি পর্দা প্রথা মানতে অস্বীকার করেন, যা নারীদেরকে জনসমক্ষে আড়াল করে রাখত, এবং তিনি তার সামরিক অনুশীলনও চালিয়ে যান। 1852 সালে লক্ষ্মীবাঈ একটি পুত্র সন্তানের জন্ম দেন, যে শৈশবেই মারা যায়। মণিকর্ণিকার 4 মাসের পুত্র সন্তান মারা যাবার পর গঙ্গাধর রাও 5 বছরের একটি পুত্র সন্তান দত্তক নেন। এর কিছুদিন বাদেই গঙ্গাধর রাওয়েরও মৃত্যু হয়। গঙ্গাধর রাওয়ের মৃত্যুর পর ব্রিটিশরা মারাঠা রাজ্যকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। রাজ্যের রাজা না থাকায় নিজের দেশকে বাঁচাতে ব্রিটিশদের নেত্রীর বিরুদ্ধে গর্জে উঠেছিলেন ঝাঁসির রানী। 1857 সালের জুন মাসে ঝাঁসিতে বিদ্রোহ শুরু হয়। সমস্ত বিদ্রোহীরা ব্রিটিশদের জেল ভেঙে বন্দীদের মুক্ত করে দেয়। তারপর কাছারি আক্রমণ করেন, অত্যাচারে ব্রিটিশ শাসককে হত্যা করেন। ঝাঁসিকে ব্রিটিশ শাসনমুক্ত করবার জন্য সমস্ত দায়িত্বভার তুলে নিলেন নিজের কাঁধেই। 15,000-এর বেশি একটি বিরাট বড় সৈন্যবাহিনী তৈরি করেন। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ অনেক রাজার সঙ্গে যোগাযোগ করলেন অত্যাচারী ব্রিটিশ শাসন থেকে দেশের স্বাধীনতার জন্য। ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করলেন। 1858 সালে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ অনুরোধ করেন মারাঠা বীর তাঁতিয়া টোপিকে। তাঁতিয়া টোপি সহ 22,000 সৈন্য ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের সঙ্গে জড়িত হন এবং ব্রিটিশদের শিবির আক্রমণ করেন। 18 জুন 1858 সালের যুদ্ধে রানী লক্ষ্মীবাঈ যে বীরত্বের সঙ্গে লড়াই করেছেন, মনে হয় একজন পুরুষ মহান যোদ্ধা যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে করতে ঝাঁসির রানী যুদ্ধক্ষেত্রেই মারা যান। একা রানীর মতো যদি 1000 মহিলা থাকতেন, তবে ব্রিটিশের পক্ষে ভারত দখল করা অসম্ভব ছিল। পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, তখন তিনি একটি রেজিমেন্টের নাম রেখেছিলেন ঝাঁসি রেজিমেন্ট।